गुड मर्निंग एवरीवन आमार आरेकटी नतून ब्लगे सकलके स्वागत। आज वेदारटा खूबই चड़ा, सकाल थेके प्रचंड रोद। অব্র ঘুমিয়ে আছে, অব্র পাপা আজকে উঠে গেছে। আর এদিকে আমি আটা মাখতে বসবো, নিয়ে নিয়েছি আটা, ছেলেকে রুটি করে দেবো টিফিনে। এক উনানে ডাল আর এক উনানে ভাত বসিয়ে দিয়েছি, ততক্ষণে আটা মেখে নিই। এই পাখিটা আমার রান্নাঘরের জানলায় ঢুকে বসেছিল, যে আমি রান্নাঘরে ঢুকলাম চলে গেল। দু রকমের আওয়াজ করছে মুখ দিয়ে। ছেলের টিফিনে রুটি করে নিচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে দাদু আর টুয়া এসছে। মা আজকে বাড়ি চলে যাচ্ছে, আবার আসবে কয়েকদিন পর। সামনেই ছেলের জন্মদিন আছে, তখন আসবে। তাই গোপালকে রেখে যেতে বললাম। হ্যাঁ, মার কথা শুনো। আবার এসো, আসো। আমার ছেলের মন খারাপ দিদন চলে যাওয়াতে। কি হয়েছে? কাছাকাছি থাকলে দুজন মিলে তো ক্যাচাল করিস। কি ও সাইডের ব্যাপার না তো। আজকে এখনো জামা কাপড় ভাঁজ করিনি, ওকে দিন তো মা ভাঁজ করে দিল। মা চলে যাওয়ার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না। আজকে একা একা। অবরাজকে যদিও পড়তে যায়নি, ওকে আজকে পড়তে পাঠাইনি। পুজো দেওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আবার সেই বিকেলবেলা আপনাদের সাথে দেখা। কালকে মা চলে যাওয়ার পর আর কোনো ভিডিও টিডিও সেভাবে করিনি। অব্র চলে গেছে স্কুল থেকে এসে, খাওয়া দাওয়া করে কম্পিউটার ছিল, কম্পিউটারে চলে গেছে। আর কম্পিউটার থেকেও পড়তে ঢুকে যাবে ওদিকে। অব্র পাপাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, দোকানের জন্য বেরিয়ে গেছে। আমিও সমস্ত খাওয়া দাওয়ার পর বাসন যা বেরিয়েছিল মেজে ঘষে নিলাম। এবার স্নানে যাব। সকালে একবার স্নান হয়েছে, স্নান করে পুজো দিয়েছি। তা সারাদিন কাজ করার পর শরীরটা ঘামে ম্যাচ ম্যাচ করছে। তা ভাবছি আজকে আর শুধু গা ধোবো না, চুল ভিজিয়ে একবারে স্নান করব। তাহলে স্নান করে নিই, তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। স্নান সেরে ছাদে চলে এসেছি, গাছে জল দেবো, তাই বালতিটা ভরতে দিয়ে দিলাম। আর এদিকে কয়েকটা জামা কাপড় ধুয়ে নিয়ে আসলাম। এই জামা কাপড় কটা মেলে দেবো। একবার জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে গেছি, বৃষ্টি নামলো। বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো জোরে বৃষ্টি নেমে গেছে। নিমেষের মধ্যে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। কিছুক্ষণ আগে অবধি খুব গরম লাগছিল, সাথে হাওয়াও দিয়েছে, সুন্দর মিষ্টি হাওয়া।
না, জল ভরে গেছে, আগে গাছগুলোতে জল দিয়ে নি। একটু টেনে নি। আজকেও অব্রর সাদা জুতোটা ছিল স্কুলে, তা পড়ে গেছিল, সেই তো নোংরা করে নিয়ে আসছে, তা ধুয়ে দিয়েছি, দিয়ে রাখলাম সিঁড়ির এখানে, শুকিয়ে যাবে। জামা কাপড় সব মেলে দিয়েছি, যা যা ধুয়ে নিয়ে এসেছিলাম। জামা কাপড় যত ধুয়েছিলাম সব মেলা হয়ে গেছে, কিছু মেশিনে দিয়েছিলাম, কিছু হাত দিয়ে কেচেছিলাম, যেরকম এই চাদর, এই কম্বল, এগুলো সব মেশিনে দিয়েছিলাম, আর নাইটি টাইটিগুলো হাত দিয়ে কেচেছিলাম। রাধা গোবিন্দ আর গোপালকে রাতে আজকে সেবায় দিয়েছি দই, চিড়া, বাতাসা আর কলা, এই দিয়ে আজকে ওদের রাতের খাওয়া দাওয়া হয়েছে। এবার শয়নে দেব গোপালদেরকে। গোপালদেরকে আতর দিয়ে দিচ্ছি, মুখগুলো মুছিয়ে দিলাম, ওদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মুখ মুছিয়ে দিলাম, এবার গায়ে একটু আতর দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তাও আছে, অল্প একটু হলেও আছে। দেখি দেখি, সামনে আন, সামনে আন, মুখটা সামনে আন না। ছি ছি ছি, এত বড় ছেলে এখনো খাওয়া শেখেনি। ছি, অর্বকে দুধ রুটি দিয়েছিলাম, ওর রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। এমন গভেট, দুধ রুটিও জল দিয়ে গেলে। কেন, কিছু বলবি? কিছু ভাবছিস? কি বল, কিচ্ছু ভাবছিস না?
রাতের খাওয়া দাওয়া করতে বসে গেছি। সজীব মাছ খাবে না, আজকে ইলিশ মাছ হয়েছিল সর্ষা দিয়ে, তা সজীব মাছ খাবে না দেখে সজীবের জন্য আলু ভেজেছিলাম। আলু আর মাছের ঝোল দিয়ে খেলো, আলু ভাজা আর মাছের ঝোল দিয়ে খেলো। তো ওখান থেকে কয়েকটা আলু ভাজা বেজে গেছে, ওইটা নিয়ে নিলাম। আর এদিকে মাছের ঝোল আর মাছ অল্প আছে, এটা দিয়েই খাওয়া দাওয়া রাতের।